জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় এদেশের মেহনতি জনতার। আমি একটা কথাই বলতে চাই, আমার সোনার বাংলাদেশ এখন আর নিরাপদ নেই। আমরা এখন নিরাপত্তায় ভুগতেছি। সো নিরাপত্তার জন্যে আমরা চাই বাংলাদেশ রাজাকার মুক্ত হোক। রাজাকার বাংলাদেশ থেকে চলে গেলেই চিন্তায় দর্শন সব কিছু কমে যাবে। সে রাজাকার হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, দালাল, কুত্তার বাচ্চা, রাজাকারের বংশধর, এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। সে কিছুদিন যাবৎ একটি কথা বলতেছে, সেনাপ্রধান। অনেকেই জনতায় অনলাইনে মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে আপনারা কি হাসনাতকে চান নাকি ওয়াকারুজ্জামানকে চান। এই ওয়াকারুজ্জামান মানে সেনাবাহিনীরা যদি জনগণকে সহযোগিতা না করত, তাহলে তাদের বাবারও ক্ষমতা ছিল না বাংলাদেশ আওয়ামী লীগকে এই দেশ থেকে হটিয়ে দেওয়ার। কিন্তু সসম্মানে বাংলাদেশের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, উনি সম্মানের সহিত ইন্ডিয়ায় গিয়েছেন। আবার সম্মানের সহিত ইনশাল্লাহ আমরা ফিরিয়ে আনবো। কিন্তু এই কালা পাটার বিচার এই বাংলার মাটিতে হবে। সো অনেকে প্রশ্ন করেন আপনি কার পক্ষে? অবশ্যই আমি ওয়াকারুজ্জামানের পক্ষে। আমি ওয়াকারুজ্জামান শ্রদ্ধেয় সেনাপ্রধানকে আমি এই ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চাই। আপনি বাংলাদেশকে নিরাপত্তা রাখার জন্য, কারণ আপনাদের কাজই হচ্ছে বাংলাদেশকে নিরাপত্তা রাখুন। যে কোনো একটা দেশের সেনাপ্রধান বা সেনাবাহিনীর দায়িত্বই হলো দেশকে নিরাপদভাবে রাখা। সো আপনি দেশকে নিরাপদ রাখার জন্য যত কুত্তা, শ্যামা, সাটা যাগুলা পড়বে ওগুলো ছাঁটাই করে দিতে হবে। আপনার দায়িত্ব হচ্ছে দেশকে নিরাপদ করার। এখানে আওয়ামী লীগ, বিএনপি, যে কোনো দলের লোকই হোক, যারা অশৃঙ্খল তৈরি করবে তাদেরকে আপনি ছাঁটাই করে দিয়ে বাংলাদেশকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দেবেন, যেখানে নারী পুরুষ সবাই মিলে সোনার বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে এগিয়ে নিতে পারবে। এটা সেনাপ্রধানের কাছে আমার দাবি। আপনি দেশের দায়িত্ব নেন এবং এই রাজাকারদেরকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেন। কারণ বাংলাদেশ সাথে জড়িত ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না জন্ম নিতেন, বাংলাদেশ কোনোদিন জন্ম নিত না। সেই শেখ মুজিবুরের ছবিগুলাতে বহুত অপমান করছে। এই বদলা আমরা নেব। আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে বলতে চাই, এই বদলা একদিন বাংলার মাটিতে হবে। বিচার এই কালা ভাটার একদিন হবে হাসনাতের। সো আমি চাই সেনাবাহিনী দেশের দায়িত্ব নেক। সেনাবাহিনী দেশের দায়িত্ব নিয়ে দেশকে সুন্দরভাবে চলার জন্য সুন্দর একটি নির্বাচন দিয়ে আপনারা নির্বাচিত একজন সরকারের হাতে দেশকে তুলে দেন। এই